হ্যালো, আসসালামু আলাইকুম। ভিডিও শুরুর আগেই থাকবে পেমেন্ট প্রুফ। দেখেন এইখানে কিন্তু আননোন উইথড্রল হচ্ছে কত 16 ইউএসডিটি, যেটা আমি চাইলে এখন ইনস্ট্যান্টলি উইথড্রলে ক্লিক করে উইথড্র করতে পারবো। সো উইথড্র করার আগে দেখেন এটা কবে রানিং। দেখেন এই যে দেখেন এখানে একটা কার্ড অ্যাক্টিভ হয়েছে 25 তারিখের, ঠিক আছে? 25 তারিখের মানে আজকের এই পেমেন্টটা আমি পাইছি, একটু আগে পেমেন্টটা পাইছি। সো ফুললি এই ট্রিক্সটা ওয়ার্কিং করতেছে। আপনারা হয়তো অবগত আছেন, আমরা রিসেন্টলি ডিজি ফিনিক্স নিয়ে একটা ইভেন্ট নিয়ে কাজ করতেছি। মোটামুটি একদিন আগে এই ভিডিওটা দিয়েছিলাম। ভিডিওটা দেওয়ার পরে কিছুক্ষণ পরেই কিন্তু ওরা রুলসটা চেঞ্জ করে ফেলছিল। এই যে দেখেন এখানে কিন্তু ওরা কী বলছে, তার আগে বলে নেই আপনাদেরকে, আগে ফার্স্ট ভিডিওতে ইন্ট্রোডাকশনটা দেওয়া নেই। এই ভিডিওতে আমি কী কী দেখাইছিলাম, মানে হচ্ছে আপনি ডিজি ফিনিক্স একটা অ্যাকাউন্ট অ্যাক্টিভ করবেন, একটা অ্যাকাউন্ট কেওয়াইসি কমপ্লিট করবেন, তারপর একটা ভার্চুয়াল মাস্টার কার্ড নেবেন। দেন ওই কার্ডে এনি অ্যামাউন্টের একটা ট্রানজ্যাকশন করলে কিন্তু ইনস্ট্যান্ট 8 ইউএসডিটি অ্যাড হইতো, মানে 8 ইউএসডিটি ইনস্ট্যান্ট দিয়ে দিত। পরে কিন্তু ওদের রুলস চেঞ্জ করছে। রুলস চেঞ্জ করার পরে কিন্তু ওরা কত করছে, মিনিমাম হচ্ছে আপনাকে 10 ইউরো মানে মোটামুটি $12 মতো ট্রানজ্যাকশন কমপ্লিট করতে হবে, তাহলেই কেবল আপনি 8 ইউএসডিটি পাবেন। সো এইখানে যায় অনেকে কনফিউশনে পড়ে গেছিলেন যে ভাই আমরা তো পাবোই মাত্র $8, এখানে $12 আমাদের গাড়ে ঢুকাইলে তো লস করতেছে আমরা। সো আমি তারপর আপনাদেরকে টেলিগ্রাম চ্যানেল ইন্ট্রোডাকশন দিয়ে বলে দিয়েছিলাম, আপনারা যদি এমন কোনো ট্রিক্স পান যেটার মাধ্যমে হচ্ছে আপনার 10 ইউরো কাজে লাগাইতে পারবেন, সেক্ষেত্রে হচ্ছে কেবল আপনার এটার মধ্যে কুপাইতে পারেন। সো দেখেন আমি কিন্তু নিজেই ট্রিক্সটা খুঁজে বাইর করছি। দেন আমি অলরেডি আপনাদেরকে সারাদিন যাবত টেলিগ্রামে আপডেটগুলো দিচ্ছিলাম। এই যে দেখেন আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেল যারা অ্যাক্টিভ আছেন, এইখানে কিন্তু আমি প্রত্যেকটা ইয়ারডবের মানে প্রত্যেক মিনিট পর পর কিন্তু আপনাদেরকে আমি আপডেট দিচ্ছি, ঠিক আছে? সো এইখানে কিন্তু ফুললি ট্রিক্স ওয়ার্কিং। যে এক ভাই কিন্তু সে কুপাচ্ছিল হচ্ছে রিডিম কোডের মাধ্যমে, বাট রিডিম কোডটা কিন্তু নেওয়া যাচ্ছিল না, মানে বাইন্যান্সের রিডিম কোড বলতে গিফট কার্ড আর কি। গিফট কার্ড মেক করতে কিন্তু আমাদের কেওয়াইবি প্রবলেম ছিল, কেওয়াইবি ভেরিফিকেশনের আর কি, কেওয়াইসি না কিন্তু কেওয়াইবি। সো এটা কিন্তু আমাদের হচ্ছিল না আর কি। যাকগে তারপরে হচ্ছে আমি অনেক ঘাটাঘাটি করে নিউ একটা ট্রিক্স পাইলাম। সেটা হচ্ছে আপনারা চাইলে যেই ডলারটা লুট করবেন এটাতে আপনি ক্রিপ্টো বাই করে মানে বাইন্যান্সের মধ্যে ক্রিপ্টো ডলার বাই করতে পারবেন, ঠিক আছে? বাই করলে কিন্তু আপনাদের ট্রানজ্যাকশনটা হয়ে যাচ্ছে, আরেক দিক দিয়ে আপনি বোনাসও পেয়ে যাচ্ছেন। এই জন্য সর্বোচ্চ আপনার এখান থেকে 50 থেকে 70 সেন্টের মতো ফি যাবে। সো 50 থেকে 70 সেন্টের মতো ফি যাবে, আপনি পাচ্ছেন কত $8, ঠিক আছে? আগে একটা উইথড্রল করে দেখাই। এই যে উইথড্রল আমি একটা ক্লিক করলাম, দেখেন উইথড্রলটা কিন্তু হয়ে গেছে। দেন এবার যদি হচ্ছে আমি ওয়ালেটে আসি, দেখেন এই যে কিন্তু ইনস্ট্যান্টলি কিন্তু আমার ব্যালেন্সটা কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে, ঠিক আছে? সো কীভাবে আপনারা করবেন এটা চলেন এখন ভিডিওতে দেখায় দিই। তার আগে হচ্ছে আপনাদেরকে আগে কি করতে হবে, আমাদের পুরনো ভিডিওটা দেখতে হবে। এই ভিডিওটা আপনাদেরকে অবশ্যই দেখতে হবে, না হলে কিন্তু এখন যে ভিডিওটা মেক করতেছি এটা কিন্তু কিছুই বুঝবেন আগামাতা। আগে আপনাদেরকে এই ভিডিওটা দেখতে হবে, দেখার পরে কিছু বেসিক নলেজ নেবেন এই ভিডিওতে। এখন যেটা দেখতেছেন এটা দেখে আপনারা ট্রিক্সটা বুঝতে পারবেন আর কি। বর্তমানে এই ভিডিওর যে ট্রিক্সটা দেখানো আছে এটা কাজ করতেছে না। এখন যে ভিডিওটা মেক করতেছে এটার মধ্যে হচ্ছে ট্রিক্সটা শেয়ার করব। সো চলেন শুরু করে, বেশি বকর বকর না করি। তার আগে হচ্ছে আপনাদেরকে এই আজকের এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে টুডে অফার লিঙ্ক নামে একটা লিঙ্ক দিয়ে দেবো। ওই লিঙ্কে ক্লিক করে দিলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে এই পোস্টটাতে নিয়ে আসবে। এখান থেকে হচ্ছে আপনারা ডিজি ফিনিক্সের রেজিস্ট্রেশন লিঙ্ক পাবেন অ্যান্ড রেফার কোডও পাবেন। এটার মাধ্যমে হচ্ছে আপনারা অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করে নেবেন আগের মতোই, ঠিক আছে? সেম টু সেম আগের মতোই আপনারা অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করবেন। যারা হচ্ছে আমার রেফারালে অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন, আপনারা অবশ্যই নিজের কার্ডটা আগে অ্যাক্টিভ করবেন। এখন বলবেন ভাই আপনার রেফারালে অ্যাক্টিভ করলে তো আপনি ডলার পাবেন, মানে বোনাসটা পাবেন। হ্যাঁ, এটা ট্রু যে আমি পাবো, কিন্তু বিষয় হচ্ছে কি ডিজি ফিনিক্সের রুলসই হচ্ছে এটা, আপনার অ্যাকাউন্টটা আগে অ্যাক্টিভ করতে হবে, ঠিক আছে? এমন না যে আপনার অ্যাকাউন্ট অ্যাক্টিভ করলে ডলার অ্যাড হবে না, বিষয়টা এমন না। তবে হচ্ছে আপনি নিজে আগে যেই অ্যাকাউন্টটা ক্রিয়েট করছেন, তারপরে আপনার যে এখান থেকে রেফার লিঙ্ক নেওয়ার আগে আপনি কী করবেন, আপনার নিজের অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করে নেবেন। এটা সিকিউরিটি থাকলেও হচ্ছে ভালো থাকলো, ঠিক আছে? সো অবশ্যই 50-60 সেন্ট খরচ করে আপনার নিজের অ্যাকাউন্টে অ্যাক্টিভ করবেন। একদিক দিয়ে দুইটা লাভ, এই যেহেতু আমি আপনাদের জন্য কষ্ট করে ভিডিও মেক করি, সো আপনার জন্য আমিও ডলার পাচ্ছি, আর অন্য দিক দিয়ে হচ্ছে আপনারা বোনাস পাচ্ছেন। তবে এটা একটা কথা দিচ্ছি, যারা হচ্ছে আমার রেফারালে হচ্ছে জয়েন করবেন প্রত্যেকজনকে হচ্ছে আমি 100 টাকা করে রিচার্জ করে দেবো, ঠিক আছে? মানে যারা আমার রেফার লিঙ্কে 100 অ্যাকাউন্ট তৈরি করে দিবেন, মানে তৈরি করবেন আর কি। যদিও সবাইকে দেওয়া হয়তো পসিবল হবে না, তবে র্যান্ডমভাবে হচ্ছে মানে যারাই আসবেন এর মধ্যে কিছু মানুষকে দিব আর কি, ঠিক আছে? যেহেতু আপনারা আমার রেফার লিঙ্কে কষ্ট করতেছেন, সেই জন্য আপনারা আমাকে টেলিগ্রামে ইনবক্স করবেন, ইনবক্স করে বলুন ভাই আপনার রেফারেলে আমি করছি অ্যান্ড কার্ডও অ্যাক্টিভ করছি। দেন তারপরে কিন্তু কেবলমাত্র হচ্ছে আগে করলে হবে না, এই ভিডিও দেখে যদি কেউ করেন আর কি, সেক্ষেত্রে হচ্ছে আপনার নাম্বার দেবেন, ওই নাম্বার রিচার্জ সেন্ড করে দেবো আর কি, ঠিক আছে? আপনার ইউআইডি দিয়ে সার্চ করবো যে আপনি আমার রেফার লিঙ্কে আসেন কি না, এবং এটা 25 তারিখের পরে হইতে হইব, মানে আজকে থেকে হইতে হইব। আচ্ছা যাই হোক, যাকে ওই টপিক স্কিপ করলাম। এখন হচ্ছে মেন টপিক, আপনার কীভাবে হচ্ছে
কুপাবেন আর কি। সো অ্যাট ফার্স্ট হচ্ছে আপনার আগে ভিডিও দেখে নলেজটা পাইছেন যে আপনার নিজের রেফার লিঙ্কে করতে হইব। সো নিজের রেফার লিঙ্কে যদি করতে হবে আপনি আপনার নিজের রেফার লিঙ্ক থেকে এখান থেকে হচ্ছে আপনারা রেফার লিঙ্কের মাধ্যমে হচ্ছে অ্যাকাউন্টগুলো তৈরি করবেন, ঠিক আছে। আর আনলিমিটেড কুপানোর জন্য আপনারা এই মাল্টি অ্যাপটা ইউজ করবেন, ডুয়াল স্পেস। এইটা প্লে স্টোর পাবেন, ইনস্টল করে নেবেন। দেন এইখানে হচ্ছে আপনার ডিজে ফিনিক্স অ্যাকাউন্টগুলো অ্যাড করে নেবেন, ঠিক আছে। অ্যাকাউন্টগুলো অ্যাড করার পরে এইখান থেকে হচ্ছে আপনার অ্যাকাউন্টগুলো লগ ইন করতে পারবেন, ঠিক আছে। লগ ইন করে আপনারা নিজেরা হচ্ছে কুপাবেন যেহেতু। আর একটা গুগল অথেন্টিকেটর অ্যাড করবেন যেহেতু, এই জন্য এই গুগল অথেন্টিকেটরটা প্লে স্টোর থেকে নামায় গুগল ইমেলটা জাস্ট কানেক্ট করে নিয়ে এটার মধ্যে হচ্ছে গুগল অথেন্টিকেটর কোডগুলো সেভ রাখতে পারবেন। যাকে ওইটা স্কিপ এখন দেখায় কীভাবে হচ্ছে মেন টপিক্স, ঠিক আছে। সো আপনারা জানেন নতুন অ্যাকাউন্ট তৈরি করার পরে এই রেফারেলে অ্যাকাউন্টটা তৈরি করার পরে এটার মধ্যে হচ্ছে আমাদেরকে ট্রানজ্যাকশন করতে হবে 10 ইউরো, যেহেতু ওদের নতুন রুলস, ঠিক আছে। সো 10 ইউরো বলতে আপনাদেরকে 15 ইউরো করলে কিন্তু হয়ে যাবে। সো 15 ইউরো সমান কত হয় দেখাই। এই যে দেখেন 15 ইউরো ধরেন 15.5 পরিমাণ হচ্ছে আপনি করবেন, মোটামুটি $17 মতো থাকলে এনাফ, ঠিক আছে। ধরেন $17 হচ্ছে আপনার ওয়ালেটে মানে অ্যাকাউন্টে ডিপোজিট করবেন, ঠিক আছে। মানে হচ্ছে আপনি যেই অ্যাকাউন্টটা তৈরি করবেন মানে যেটার মধ্যে রেফারেল করবেন এটার মধ্যে হচ্ছে $17 পরিমাণ, এই পরিমাণ ডিরেক্টলি ডিপোজিট করতে পারেন। আপনাদের যদি এত ডলার না থাকে 16.90, ঠিক আছে, এই $17 করলে হয়ে যাবে। দেন আমি এখন ভিডিওটা রেকর্ড করে রাখছি, ওই ভিডিওটা চালাচ্ছি। সো দেখেন আমি কিন্তু আমার এই রেফারেল লিঙ্কে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করছি, আপনারা দেখতে পারতেছেন। এই যে দেখেন আমি কিন্তু এই আমার রেফারেল লিঙ্কে দেখেন এখন কিন্তু কোনো ব্যালেন্স নাই। এখন আমি আপনাদেরকে লাইভ এটা অ্যাড করে দেখাবো। এই যে দেখেন আমার এখানে এই অ্যাকাউন্টে কিন্তু আমার রেফার লিঙ্কে করা আর কি। সো আমি ডিরেক্টলি হচ্ছে কার্টে চলে আসলাম। আমি $24 ডিপোজিট করছি, আপনারা চাইলে $17 করতে পারেন, ঠিক আছে। দেন হচ্ছে আপনারা এখানে হচ্ছে টপ আপ অপশানে আসবেন। টপ আপ অপশানে আসার পরে এখান থেকে হচ্ছে আপনারা আমি $26 বরাবর করছি, আপনারা চাইলে হচ্ছে $16 করতে পারেন, ঠিক আছে। এই যে 15 ইউরো আমি করছি, 16 ইউরো করছি, আপনারা চাইলে হচ্ছে 15.5 ইউরো ডিপোজিট করবেন, ঠিক আছে। কারণ মিনিমাম ট্রানজ্যাকশন হচ্ছে 10 ইউরো। বাট আপনার বাইন্যান্সে যেহেতু আমি এটা ডলার বাই করে দেখাবো, এই জন্য হচ্ছে আপনার এটা মিনিমাম হচ্ছে, আচ্ছা ভিডিওটা চলে যেতেছে তো, মানে মিনিমাম হচ্ছে আপনার 15 ইউরো বাইন্যান্স থেকে হচ্ছে আপনার $2 বাই করতে গেলে আর কি, ঠিক আছে। সো ধরুন হচ্ছে আপনার টপ আপ করে নিলেন কত ইউরো, 15 ইউরো, ঠিক আছে। 15.5 ইউরো হচ্ছে আপনার করে নেন, সমস্যা নাই, 15.5 মাথায় রাখবেন। দেন হচ্ছে আপনার বাইন্যান্সের মধ্যে চলে আসবেন, আসার কোনো মূল অপশন আসে যে বাই ক্রিপ্টোতে চলে আসবেন। এখান থেকে হচ্ছে আপনারা এখন কিন্তু ট্রিক দেখাচ্ছি। এই যে ইউরোর অপশনে যায় হচ্ছে আপনার এখানে হয়তো আপনাদের বিডিটি থাকবে। সো আপনারা এখানে সার্চ করে ইউরো করে নেবেন, ঠিক আছে। আপনাদের আগে থেকে কিন্তু করে থাকলে বিডিটি থাকবে, এখানে আপনার ইউরো করবেন। করার পর এখানে হচ্ছে আপনার 15 লিখে দিবেন, ঠিক আছে। মিনিমাম ট্রানজ্যাকশন কিন্তু 15। আর আপনি কি টোকেন বাই করবেন এটা জাস্ট হচ্ছে এখানে অ্যাড করে নেবেন। দেন উপরে আপনি ইউরোর মাধ্যমে পেমেন্ট করবেন, মানে মাস্টার কার্ড। এই যে এখানে হচ্ছে আপনার কার্ডটা কনফার্ম করতে হবে, এই যে কার্ড, ভিসা, যে মাস্টার কার্ড এটা সিলেক্ট করে নেবেন, ঠিক আছে। দেন অ্যাড কার্ডে ক্লিক করবেন। এখানে 15 ইউরো দেওয়ার পরে অ্যাড কার্ডে হচ্ছে আপনার একটা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনার কার্ড অ্যাডের ডিটেলসগুলো চাবে। সো ফার্স্ট নেম, লাস্ট নেম, আপনার যেটা দিয়ে কেওয়াইসি করছেন বা আপনার কার্ডের যেই নামটা, মানে ডিজি ফিনিক্সে আপনি কার্ড নেওয়ার আগে যেই রেজিস্টার করছেন যেই নাম, এগুলো দিবেন। এই যে দেখেন এখানে হচ্ছে আপনার কার্ডের ডিটেলস দিবেন, এক্সপাইরেশন ডেট দিবেন, তারপর হচ্ছে আপনার সিবিবি দিবেন, অ্যাড্রেস দিবেন। এগুলো হচ্ছে পাবেন কোথায়, এই যে আপনার কার্ডের মধ্যে আসার পরে সিবিবি জিপিন এটার মধ্যে আসলেই এখান থেকে হচ্ছে আপনার পাবেন। এখান থেকে হচ্ছে আপনার এগুলো অ্যাড করে নেবেন, ঠিক আছে, পাবেন। দেন হচ্ছে এই ডিটেলসগুলো দেখেন আমি এখানে অ্যাড করে নিলাম। অ্যাড করার পর হচ্ছে কনফার্ম একটা ক্লিক করে দিলাম। সো এখানে টার্মস অ্যান্ড কন্ডিশন এগুলো দিয়ে কনফার্ম একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখেন এখন কিন্তু আমাদের এখানে কেওয়াইসি কথা বলতেছে। আমরা কিন্তু যদিও বাইন্যান্সটা কেওয়াইসি করা, বাট ওরা নতুনভাবে আবার ভেরিফাই করতে বলতেছে। সো আপনার একটা টার্মস অ্যান্ড কন্ডিশন এগ্রি করে কন্টিনিউতে একটা ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার পরে এখান থেকে হচ্ছে এরকম অপশন আসবে, আপনি উপরটা সিলেক্ট করবেন, অল কান্ট্রিজ এক্সপেক্ট ইউএসএ, মানে আপনার এইটা সিলেক্ট করবেন। সিলেক্ট করে জাস্ট কন্টিনিউতে একটা ক্লিক করেন। কন্টিনিউতে ক্লিক করার পরে এখানে হচ্ছে আপনার আইডেন্টিটি ডকুমেন্টস ভেরিফাই চাবে। এই যে এখান থেকে হচ্ছে আপনার আইডি কার্ডটা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর আপনার ফেস, আইডি কার্ডে ফার্স্ট পার্ট, ব্যাক পার্ট এগুলো দিবেন। দেওয়া হচ্ছে আপনার সেলফিটা দিয়ে দিবেন, ঠিক আছে। সেলফিটা দেওয়ার পর মানে আইডি কার্ডের ফার্স্ট পার্ট, ব্যাক পার্ট দেওয়ার পরে এরকমভাবে সেলফি যাবে। সেলফিটা আপনার দিয়ে আপলোড একটা ক্লিক করে দিবেন। তখন হচ্ছে আপনার অ্যাকাউন্টটা দেখবেন এরকম অপশন আসবে। এখান থেকে ইনভেস্টিং এগুলো হচ্ছে কিছু কোয়েশ্চেন আপনাকে করবে, এগুলো হচ্ছে আপনার চাইলে র্যান্ডমভাবে হচ্ছে দিয়ে দিতে পারেন আর কি, ঠিক আছে। আমি যেভাবে দিচ্ছি আপনার সেমভাবে হচ্ছে এরকমভাবে দিতে পারেন। ফার্স্ট হচ্ছে ইনভেস্টিং, এটা হচ্ছে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর হচ্ছে ইনভেস্টিং, এটা দেওয়ার পর এরকম আপনাকে র্যান্ডমলি কিছু কোয়েশ্চেন করবে, এগুলো হচ্ছে আপনারা এগুলো সিলেক্ট করে দিবেন। স্টুডেন্ট দিয়ে দিলাম। দেন মিনিমাম 10,000 এটা দিয়ে, দেন হচ্ছে এখানে আর্টস জি মিডিয়া, আর্টিস্ট জি মিডিয়া এটা সিলেক্ট করে দিলাম। দেন তারপর হচ্ছে এখানে আসলে হচ্ছে কার্ড ট্রানজ্যাকশন ডিপোজিট বাই এটা সিলেক্ট করে
কন্টিনিউতে ক্লিক করবেন, দেখবেন আপনার অ্যাকাউন্টটা কিন্তু ক্রিয়েট হবে নতুন করে আর কি, ক্রিপ্টো বাইয়ের জন্য আপনার এটা প্রস্তুত হবে। সো কিছুক্ষণ এখানে লোডিং নেওয়ার পরে দেখবেন অটোমেটিক্যালি কিন্তু এটা আপনার কাজটা হয়ে যাবে। দেন অ্যাগেন হচ্ছে আপনি বাই অপশনে যাবেন, ক্রিপ্টো বাইয়ে যাওয়ার পর এখান থেকে হচ্ছে আপনারা ব্যালেন্সটা আবার সিলেক্ট করবেন নতুন করে, ঠিক আছে। সো কার্ড কিন্তু আমাদের অ্যাড হয়ে গেছে। এবার হচ্ছে জাস্ট হচ্ছে আপনার 15 ইউরো দিয়ে দিলেন, দিয়ে দেওয়ার পর হচ্ছে এখানে আবার ডিটেলসগুলো আবার নতুন করে দিবেন। দেওয়ার পর দেখবেন এখন এরকম আসবে, মানে আমাদের কাজগুলো কিন্তু কমপ্লিট, ঠিক আছে। মানে কাজগুলো বলতে আমরা আগে কেওয়াইসি করছি, এখন জাস্ট বাইরে ক্লিক করলে কিন্তু হয়ে গেছে। দেন তারপর হচ্ছে আপনার এখানে কনফার্মেশন চাবে, এখন হয়তো ব্ল্যাক হয়ে গেছে, হয়তো দেখতে পারতেছেন না। সো এবার হচ্ছে আপনার হচ্ছে পারমিশনটা দিতে হবে এখান থেকে আইসা আপনার ডিজে ফিনিক্সের 3D ভেরিফিকেশন আইসা হচ্ছে এটা আপনাকে কনফার্ম করতে হবে। আপনি 15 ইউরো বাইটা যে দিয়েছেন, দেন তারপর আসলে হচ্ছে এখানে আসলে দেখবেন অটোমেটিক্যালি কিন্তু এটা 30 সেকেন্ডের ভিতরে আপনার ডলারটা কিন্তু পারচেস হয়ে যাবে, ঠিক আছে। দেখেন আমার এটা কিন্তু লাইভই পারচেস হচ্ছে। সো দেখেন এই যে দেখেন সাকসেসফুলি কিন্তু পারচেস হয়ে গেল, ঠিক আছে। তারপর স্পট সিলেক্ট করে জাস্ট ভিউ স্পটে ক্লিক করে দিলে আপনার ব্যালেন্সটা এখানে দেখতে পাবেন। দেখেন 16 ইউএসডিটি কিন্তু আমার এটা এই মাত্র বাই করলাম। কিছু পরিমাণ এখান থেকে ফি গেছে, ধরেন অ্যাট লাস্ট 70 সেন্টের মতো ফি যাবে আর কি টোটাল মিলায়। তবে রেফারেলে যেহেতু $8 পাবেন, সো ইজিলি এটা পুষায় যাবে আর কি, ঠিক আছে। সো দেন হচ্ছে আমার রেফার লিস্টে চলে আসছিলাম আর কি। দেন তারপর তো আপনাদেরকে দেখাই দিলাম, এখান থেকে আসা হচ্ছে আপনার কার্ডে আসবেন। আসার পরে রেফারেলটা কিন্তু আবার বলে রাখি, রেফারেলটা কিন্তু এখন ইনস্ট্যান্টলি অ্যাড হবে না, অনেক সময় ইনস্ট্যান্টলি অ্যাড হয়ে যাবে। সর্বোচ্চ 5-10 মিনিট লাগবে আপনার রেফারেলটা অ্যাড হওয়ার জন্য। আমি যে অ্যাকাউন্টটা তৈরি করছি মাত্র, এটা কিন্তু কিছুক্ষণের ভিতরেই রেফারটা অ্যাড হয়েছে, ঠিক আছে। আমি ফার্স্টে হতাশ হয়ে গেছিলাম কি অফারটা শেষ হয়ে গেল কিনা, কিন্তু পরে দেখি যে না, কিছুক্ষণ পরেই রেফারটা অ্যাড হয়ে গেছে। দেন তারপরে কনফার্ম হয়ে আপনাদের জন্য আমি ভিডিও মেক করতে পারছি আর কি। আশা করি বিষয়টা আপনাদেরকে ফুললি বুঝাইতে পারছি। সো এভাবে হচ্ছে আপনারা সবাই কুপাইতে থাকেন। আপনার বাইন্যান্সে যখন ডলারটা চলে আসবে, আপনি অ্যাগেন এখান থেকে উইথড্রল করে আপনার এই যে দেখেন এখানে টন নেটওয়ার্কে কিন্তু উইথড্র ফি একদমই 0। আরেকটা অ্যাকাউন্ট তৈরি করবেন, দেন এখান থেকে সেন্ড ক্রিপ্টোতে ক্লিক করে এখান থেকে দেখেন এই যে টন নেটওয়ার্কে কিন্তু আপনার উইথড্র করতে পারবেন, ঠিক আছে। উপরের দিকে টন আছে 30 সেন্টের মতো ফি যাবে। এখান থেকে হচ্ছে আপনার মেমো দিবেন, অ্যাড্রেস দিবেন ডিজে ফিনিক্স থেকে, এই ডিটেলসগুলো দিয়ে উইথড্রল করবেন। তাহলে আপনার নতুন অ্যাকাউন্ট তৈরি করবেন। আর এখানে হচ্ছে এইভাবে হচ্ছে আপনার কুপাইতে থাকেন, ঠিক আছে। আশা করি ফুললি বিষয়টা আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিছি। যদি বিষয়টা কোনো ইনফরমেশন আপনারা না বুঝেন, ভিডিওটা আবার দেখেন নতুন করে, তাহলে হচ্ছে বুঝে যাবেন। আগের ভিডিও এখন বর্তমান ভিডিও, দুইটা ভিডিও দেখলেই আপনার ইজিলি বুঝে যাবেন, ঠিক আছে। আশা করি বিষয়টা ফুললি ক্লিয়ার। তারপরে এখানে লাস্টে রিমাইন্ডার করে দেই, আগে হচ্ছে নিজের অ্যাকাউন্ট অ্যাক্টিভ করবেন, দেন তারপর হচ্ছে আপনার রেফার লিঙ্কে যেগুলো করবেন তখন ওইগুলো কিন্তু দেখবেন কোনো প্রবলেম হবে না। এটা ডিজে ফিনিক্সের রুলস, আপনি চাইলে ওদের সাথে গ্রুপে যে আলাপ করতে পারেন, ঠিক আছে, যদি আমার কথা আপনাদের বিশ্বাস না হয় আর কি। ধন্যবাদ সবাইকে।